তা সেই বিখ্যাত যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। তা এবার অর্জুন প্রশ্ন করলো ভগবান শ্রীকৃষ্ণকে যে আচ্ছা এই ক্ষেত্র মানে কি আর ক্ষেত্রজ্ঞ মানে কি? তখন ভগবান বললেন যে দেখো, তোমার দেহটাই হচ্ছে ক্ষেত্র, তুমি হচ্ছ ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ তোমার এই যে দেহটা, এটা 8টা গুণ দিয়ে কিন্তু তৈরি হয়েছে। কি কি? একটা হচ্ছে মাটি, জল, অগ্নি, বায়ু, ব্যোম বা আকাশ। আকাশ তো নয়, ব্যোম। ব্যোম মানে হচ্ছে যে আমাদের চারপাশে একটা তরঙ্গ থাকে আমাদের দেহের চারদিকে, যেটা খুব সহজে কিন্তু ডিটেক্ট করা যায় না। এটা কুকুর বেড়ালরা খুব ভালো ডিটেক্ট করতে পারে। এটাকে আমরা বলি ব্যোম। যেটাকে আকাশ বলা হয়, কিন্তু এটাকে ব্যোম বলা হয়। তা এইটা, আর মন, বুদ্ধি, অহংকার, এই 8টা গুণ দিয়ে হচ্ছে তোমার এই দেহটা তৈরি হয়েছে। কাজে এটা হলো তোমার ক্ষেত্র। আর তুমি হচ্ছে জীবাত্মা, তুমি হলে ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ তুমিই কিন্তু জানো তোমার দেহটা সম্পর্কে সব থেকে ভালো, যে এই দেহটাকে কেমনভাবে চালনা করা যায়, তোমার দেহের ভেতরে কি কি হচ্ছে এটা তুমি একমাত্র জানো। কাজে তুমি হচ্ছ ক্ষেত্রজ্ঞ, তোমার দেহটা হচ্ছে ক্ষেত্র, আর আমি পরম ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ মানে ভগবান মানে ইনডাইরেক্টলি উনি বললেন যে উনি হলেন পরম ক্ষেত্রজ্ঞ। পরম ক্ষেত্রজ্ঞ বলতে যে উনি সকল ক্ষেত্রজ্ঞেরও ক্ষেত্রজ্ঞ, মানে সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। মানে উনি এটা বোঝাতে চাইলেন যে উনি হচ্ছেন পরমাত্মা। অর্থাৎ আমারই দেহের ভিতরে শুধু যে আমি একা আছি তা নই, পরমাত্মা রূপে উনিও কিন্তু বিরাজমান। অর্থাৎ স্বয়ং ঈশ্বর বা ভগবান, উনি কিন্তু ব্রহ্মস্বরূপ, এবং উনি কিন্তু আমাদের দেহে এই পরমাত্মা রূপে কিন্তু বিরাজমান। এবং এই পরমাত্মা কিন্তু সব সময় দেখে চলেছে যে তুমি কি কি কাজ করছো, তুমি পাপ করছো নাকি পুণ্য করছো, সব কিছু কিন্তু উনি দেখে চলেছেন। বিষয়টা এই রকম। আমাদের ভারতবর্ষে যেরকম অনেক রাজ্য আছে, এবার প্রতিটি রাজ্যে রাজ্য সরকার রয়েছে। কাজেই রাজ্যগুলো হলো ক্ষেত্র, রাজ্য সরকার কি ক্ষেত্রজ্ঞ। আবার প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকে, সেই রাজ্যপাল কিন্তু খবর পাঠায় কেন্দ্রীয় সরকারকে যে রাজ্যে কী কী পরিস্থিতি চলছে। তা এখানে ওই রাজ্যপালের ভূমিকাটা হচ্ছে কতকটা ওই পরমাত্মার মতন। ঠিক আছে, বিষয়টা এরকমভাবে ভাগ করা আছে। তাই ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, পরম ক্ষেত্রজ্ঞ।